জয় ইয়ং ব্রহ্মা বরুরেন্দ্র রুদ্রমরুতঃ স্তম্ভন্তি দিব্যৈস্তবৈর্বেदैঃ সাঙ্গপদক্রমোপনিষदैর্গায়ন্তে ইয়ং সামগাঃ ধ্যানवस्थितं তদ্গতেन मनसा पश्यन्ति ইয়ং যোগিনঃ यस्यान्न बिन्दुः सुरसुरगणः देवाय तस्मै नमो नमः। वन्दे लोकतिलकं सत्ततमवार्ताविभूषणम् अमोरकृत्योच्चारणं प्रबुद्धं लोकजीवनं প্রণয় প্রমত্ত জাগদীপনম বন্দে জীবন জীবনম সৎপুরুষম। সর্বপ্রথম প্রণাম জানাই আমার জীবন রথের সারথি যুগপুরুষোত্তমম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই তারই লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মার রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দার রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই আমরা যখন আমাদের জীবনের চলার পথ হারিয়ে ফেলি, সে আমাদের জীবন্ত ঋষি, আমাদের পথ নির্দেশক পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই অবিন্দার রাঙ্গাশ্রী চরণে। প্রণাম জানাই ঠাকুর পরিবারের প্রতি প্রত্যেকের রাঙ্গাশ্রী চরণে। আজকের এই অনলাইন সৎসঙ্গে যারা যুক্ত আছেন প্রতি প্রত্যেককে যথাযোগ্য স্থলে আমার শ্রদ্ধা, ভালোবাসা ও আনন্দিত জয়গুরু সম্ভাষণ। জয়গুরু। আমরা দীর্ঘক্ষণ ধরে মোটামুটি ভাবে আমরা ঠাকুরের সেই ভজন, ঠাকুরের সেই গান, ঠাকুরের কীর্তন তথা কবিতা আমরা সবই উপলব্ধি করতে পারলাম, আমরা সবই শুনলাম। আসলে আমাদের আজকের দিনটা আমাদের জন্য একটা সৌভাগ্যের দিন হয়ে দাঁড়িয়েছে। কেননা আমাদের শাস্ত্রকাররা বলছেন, ইয়াসমিন দিনে মনির শ্রেষ্ঠা ন শ্রীয়তে হারেম কথা তদ্দিনাম বিফলাম গেয়ম জৈমিনে সজ্জামুচ্ছতে। যে দেখো, সেই দিনটা সেই মানুষের জন্য বিফল যেদিনে শ্রী ভগবানের কথা, হরির কথা, পুরুষোত্তমের কথা, প্রিয় পরমের কথা তার কানের মধ্য দিয়ে প্রবেশ করে না। ওই দিনটা তাদের জন্য ব্যর্থ হয়ে যায়। তদ্দিনাম বিফলাম গেয়ম, ওই দিনটা আমাদের জন্য ব্যর্থ হয়। তো কাজেই আজকের জন্য আমাদের এই দিনটা বড্ড সৌভাগ্যের দিন। আমরা দেখুন সেই সুরে সুরে প্রিয় পরমের কথা শুনলাম, এখন ইষ্ট প্রসঙ্গ চলছে, আমরা যাই হোক পরম দয়ালের কথা শুনবো এবং এরপরে হয়তোবা আলাপনী হবে। আমরা সেখান থেকেও বিভিন্ন মানুষের শ্রীমুখ হতে আমরা আলোচনা শুনবো। তো টোটালি দেখা যাচ্ছে যে আজকে আমরা মঙ্গলের কোলেই আছি। আর এটাও আমরা শ্রী শ্রী ঠাকুরকে ধরেই তবেই আমরা এই মঙ্গলের কোলে আছি। কোনো মানুষ যদি তার সাধনায় সিদ্ধি পেতে চায়, কোনো ভক্ত যদি তার ভগবানকে পেতে চায়, তাহলে এর সহজ ও সরলতম মার্গ কি? কোনো মানুষ যদি তার সাধনায় সিদ্ধি পেতে চায় আর কোনো ভক্ত যদি তার ভগবানকে পেতে চায়, তাহলে এর সহজ ও সরলতম মার্গ হচ্ছে সৎসঙ্গ। সদ্বিসঙ্গম প্রকুর্বীতা সিদ্ধি কামো সদা নরা না সদ্বির ইহা লোকায় পরলোকায় বাহিতমম। গরুর পুরাণের পূর্বখণ্ডে বলছে যে দেখো, সদ্বিসঙ্গম প্রকুর্বীতা সিদ্ধি কামো সদা নরা। হে মানবগণ, তোমরা জেনে রাখো, তোমরা যদি সাধনায় সিদ্ধি পেতে চাও তো সদ্বিসঙ্গম প্রকুর্বীতা সিদ্ধি কামো সদা নরা, তো সৎসঙ্গ করো। যে কেন না সদ্বির ইহা লোকায় পরলোকায় বাহিতমম। যে দেখো, সৎসঙ্গ
ছাড়া না ইহ জগতের কোনো কল্যাণ হয়, না পরজগতে মোক্ষ প্রাপ্ত হয়। তো কাজেই তজ দুর্জন সংসর্গম ভজা সাধু সমাগমম কুরু পুণ্যম মহাত্মামি স্মরণ নিত্যতম। যেখানে সাধুগণের সমাগম হয়, ভগবানের কথা আলোচনা হয়, यत्रैव गंगा যমুনা সিন্ধু গোদাবরী সরস্বতী স সর্বতীর্থানি রসান্দ্রি यत्र यत्रासि ভগবান কথা প্রসঙ্গাত। যেখানে ভগবানের কথা প্রসঙ্গ আলোচনা হয়, সেখানে यत्रैव গঙ্গা যমুনা, গঙ্গায় গেলে যে পুণ্যগুলো আমরা অর্জন করি, কাশীতে গেলে যে পুণ্যগুলো আমরা অর্জন করি, বিভিন্ন তীর্থস্থানে গিয়ে গিয়ে আমরা যে পুণ্যগুলো অর্জন করি, সেই পুণ্য, সমস্ত পুণ্য এমন স্থানে এসে উপনীত হয় যে স্থানে পুরুষোত্তমের আলোচনাগুলো হয় বা পুরুষোত্তমের কথা হয়। তো কাজেই সেদিক থেকে আমরা ভাগ্যবান। গৌরাঙ্গ মহাপ্রভুও বলে গেলেন যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লোভ মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বেশি সময়ের দরকার নেই তো। পরম পূজ্যপাদ শিশু পদ্মা বললেন যে সৎসঙ্গ বড়জোর 1 থেকে 1.5 ঘন্টা, সর্বোচ্চ 2 ঘন্টা। আদিগুরু শঙ্করাচার্য বলছেন সানমিহা সজ্জন সঙ্গতির একা ভাবতি ভাবার নবা তরণী নৌকা। 24 ঘন্টার দরকার নেই তো। সানমিহা, খুব অল্প সময়ের সৎসঙ্গ তোমাকে বহু বহু পাপ থেকে মুক্তি দেবে। আমার পরম দয়ালু বললেন, সৎ যদি হয় সঙ্ঘ তোমার, ভাব যদি হয় মহান উচ্চ, বিশ্বের দ্বারে সাধনা তোমার হবে না ব্যর্থ, হবে না তুচ্ছ। তো কাজেই ঠাকুর আমাদেরকে অভয় দিয়ে বললেন যে সৎসঙ্গ করো। কাজেই সৎসঙ্গ করলেই সব হয়, ঠাকুরকে ধরলেই সব হয়। আর আমরা এর মধ্য দিয়েই আমরা আমাদের জীবনকে ধন্য করতে পেরেছি। আসলে আমরা খুবই ভাগ্যবান যে এই যুগে আমরা যুগের সাথে তাল মিলিয়ে, দেখুন, আমরা ঠাকুরকে ধরেছি, আর ঠাকুর এমন কিছু জিনিস দিয়ে যাননি যেটা আমাদের জন্য কমতি রয়ে গেছে। সবকিছু দিয়ে গিয়েছেন। ভগবান তো তাই, যিনি সর্ব সমস্যার সমাধানকারী, যিনি সবটা জানেন, সবটা বোঝেন এবং সে অনুযায়ী আমাদেরকে চলার পথ করে দেন। আচার্যদেব বলেছিলেন যে আমি সেই ভগবানকে কখনোই গ্রহণ করতাম না, যে ছু মন্তর করলাম, সবকিছু হয়ে গেল। আমি ওই ভগবানকে কখনো গ্রহণ করতাম না। আমি সেই ভগবানের কাছেই যেতাম যে ভগবান আমাকে বলতো যে তুমি এভাবে করো, তাহলে তুমি রাস্তায় যেতে পারবে। যে কেন? যে আজকে যদি ওই ভগবান যদি আমাকে সুমন্তর করে সবকিছু করে দেয়, তো আমি আমার নিজেত্বকে হারিয়ে ফেলবো। আমার নিজেত্ব বলে কিছু থাকবে না। আমি আমি তখন আমি সাপোজ আ তিনি উদাহরণস্বরূপ বলছেন যে সে একজন সিগারেট খায়, তো মানে সে আগুন ধরাতে ভুলে যাবে। ওই ভগবানকে ডাকবে তখন যে ভগবান আগুন ধরিয়ে দাও। আসলে ভগবানকে আমরা আমাদের মানে সেই ধ্যান ধারণাগুলো একটা ফ্রেমের মধ্যে বেঁধে রেখেছি। আর আমরা ভাবি ভগবান আকাশে, তিনি সবকিছুর নিয়ন্তা, তিনি আকাশে রয়েছেন। আর একটা ফ্রেমের মধ্যে করে ভগবানকে আমরা বন্ধ করে রেখেছি। একটাবার চিন্তা করে দেখুন তো, ভগবান কি আসলেই সেই ফ্রেমের মধ্যে? আমার ঠাকুরও কি আসলেই সেই ফ্রেমের মধ্যেই রয়েছেন? নিজের জীবনে কি তাকে জীবন্ত করে তোলার কোনো অপশন নেই বা কোনো প্রয়োজনীয়তা কি নেই? অবশ্যই তাকে জীবন্ত করে তুলতে হবে। আর তিনি হচ্ছেন জীবন্ত প্রতিভু। যদি আমরা তাকে জীবন্ত করতে না পারি, তাহলে আমার এই জন্ম বৃথা। হ্যাঁ? পরম পুরুষকে যদি আমরা জীবন্ত করে তুলতে না পারি, তার সঙ্গে কথা বলতে না পারি, তিনি যদি আমাকে পথ দেখাতে না পারেন, তাহলে তো আমার এ জন্ম বৃথা হয়ে যাবে। তো কাজেই এটার একটা মূল যে বিষয় হচ্ছে, সেটা হচ্ছে অভ্যাস। কাজেই ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অভ্যাস যোগ করলেন। অভ্যাস থাকতে হবে। ঠাকুর দুবেলা প্রার্থনার নিয়ম দিলেন। ঠাকুর বললেন, উস আ উম উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ।
যথাসময়ে ইষ্ট নির্দেশ মুক্ত করাই তপ, যেথায় থাকিস হুঁশ না বেহুঁশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা। সন্ধ্যা প্রার্থনার উপর এত জোর দিলেন, ঠাকুর দুবেলা প্রার্থনার কথা বললেন। আমাদের বিষ্ণু পুরাণেও দুবেলার প্রার্থনার কথা বলা হয়েছে। যারা গার্হস্থ্য ধর্ম পালন করবেন তারা দুবেলা প্রার্থনা করবেন। আবার তিন বেলা উপাসনারও কথা বলা হয়েছে। আমরা দুবেলাই সময় পাই না, তিন বেলা তো দূরের কথা। তো কাজেই আমার পরম দয়াল দয়া করে, তিনি সবটাই জানেন, তিনি সবটাই বোঝেন যে আসলে আমরা কতটা প্রতারক, আমরা মানে কতটা ফাঁকিবাজ, এটা আমরা তিনি জানেন। কাজেই তিনি সবটাকে কমিয়ে দিয়ে এই ব্যস্তময় সময়ে প্রত্যেকটা মানুষ দেখুন কিভাবে ছুটছে, নিজের চাহিদার জন্য ছুটছে। প্রত্যেকটা মানুষ শুধু ছুটেই চলছে কেন? কেননা আমার সুখ চাই, আমার আনন্দ চাই। শ্রীমদ্ ভগবদ গীতার ৩য় অধ্যায়ের ৫ম শ্লোকে ভগবান বলছেন যে দেখো, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে কর্ম ছাড়া থাকতে পারে না। আবার ভাগবত মহাপুরাণে বলছে যে প্রত্যেক কর্মের পিছনেই কিছু না কিছু উদ্দেশ্য রয়েছে। সুখা দুঃখা মোক্ষায়া কুর্বতে দাম প্রতিক্রিয়াঃ। এই যে কাজের পিছনে আমাদের দুটো উদ্দেশ্য থাকে, কি কি? বলছে সুখাহা দুঃখা মোক্ষায়া কুর্বতে দাম প্রতিক্রিয়াঃ। প্রথমত হচ্ছে সুখ, আর দ্বিতীয়টা হচ্ছে দুঃখ হতে নিবৃত্ত পাওয়া। কি করে আনন্দ পাওয়া যায় আর কি করে দুঃখ হতে নিবৃত্ত থাকা যায় বা নিবৃত্ত পাওয়া যায়, এটাই আমাদের মোটামুটি ভাবে একটা চিন্তাধারা। কি করে আনন্দ পাবো, কি করে কোথায় গেলে আমরা সুখ পাবো, এর পিছনে আমরা সারাক্ষণ ছুটি। হ্যাঁ, মানুষ বড় বড় বাড়ি বানাচ্ছে কেন? ও ভাবছে যে ওখানে গেলে সে আনন্দে থাকবে, সুখে থাকবে। আবার বড় বড় কর্মকর্তারা ঘুষ খাচ্ছে কেন? ভাবছে যে তার ব্যাংক ব্যালেন্স বেড়ে গেলে আনন্দে থাকবে। আবার মাতাল মদ গিলছে কেন? ও ভাবছে যে তার মদ গিললেই আনন্দ। তো দেখুন, যেখান থেকে যার যেমনটা দর্শন, যার যেমন দৃষ্টিভঙ্গি, সে সেখান থেকে তাকে সুখ মনে করছে। কিন্তু আসলে আমাদের প্রকৃত সুখটা কোথায়? শ্রী শ্রী ঠাকুর এসে ধরিয়ে দিলেন, অমৃতেরই উৎস কোথায়, ধৃতি কোথায় তোর, দেখলি রে তুই খুঁজে পেতে, ওরে ভাগ্যচোর, অমৃতেরই সন্ততি তুই, অমৃতই তোর জীবন ধারা, মরণ ভোজে মরণ খোঁজি হবি কেন সব্যহারা। আমরা অমৃতের সন্তান, অমৃতাস্যা পুত্রা, বেদে বলছে আমরা অমৃতের সন্তান, আর অমৃতই তোর জীবন ধারা। তো কাজেই সেই পরম সুখটা তার কাছে নিহিত। আমরা বলি যে ভগবানকে বলছে ঈশ্বরা পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। ঈশ্বরকে বলছে পরম কৃষ্ণ, আর সচ্চিদ আনন্দ বিগ্রহ, তিনি সকল আনন্দের রসস্বরূপ। তার কাছে সকল আনন্দ নিহিত আছে। আমরা পড়ি, আমরা বুঝি, কিন্তু আবার আমরা ওই ঈশ্বরের কাছে গিয়েই, আবার সেই শ্রীকৃষ্ণের গিয়েই, আমার প্রিয় পরমের কাছে গিয়েই, আমার শ্রী শ্রী ঠাকুরের কাছে গিয়েই আবার মাথা নুয়ে বলি, ঠাকুর আজকে তো আমার ছেলেটার পরীক্ষা, একটু দেখো ঠাকুর। আমরাই বলি যে ঠাকুর আমার স্বামীর জন্য প্রমোশনটা হয়ে যায় ঠাকুর, তিনি তো চাকরিতে জয়েন করেছে, তার জন্য চাকরিটা হয়ে যায়। তো ঠাকুরকে যেন আমরা একটা ব্যবসার প্রতিষ্ঠান বানিয়ে রেখেছি, যে ঠাকুর তুমি শুধু আমাকে দাও আর দাও, তুমি শুধু আমাকে দাও আর, আমরা তার কাছে চেয়ে গিয়েছি, কিন্তু কখনো তার কাছে গিয়ে আমরা একবারও কি বলেছি যে ঠাকুর তোমার কি প্রয়োজন, তোমার কি চাই? না, বলা হয়নি, বলা হয়নি আমাদের। কেননা আমরা মোটামুটি ভাবে স্বার্থপর তো। আর কলিযুগের মানুষ আবার উল্টো পথে চলে। হ্যাঁ, কলিযুগের মানুষ বরাবরই উল্টো পথে চলে।
सोई सयान जो पर धन हारी, जो करे दंभ सो बरयाचारी, जो कहे झूठा मचकारी जाना, कली যুগ সই গুণবন্তব খানা। আর যাকে না খুয়ার জটা বিশালা, সই তপস্য প্রসিদ্ধ কলিকালা। নিরাচারি जो শ্রুতি পাঠ ত্যাগী, কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী। গোস্বামী তুলসীদাস তার রামচরিতমানসে লিখছেন যে দেখো, সই সয়ান जो পরধন হারি। সই সয়ান মানে শয়ানা। বলছে যে সই সয়ান যে পরধন হারি। ধরুন আমাদের সমাজে দেখবেন অনেক লোকই আছে যে জোর জবরদস্তি করে একটা অন্যের ধন সম্পদ সব লুট করে নিচ্ছে, জোর জবরদস্তি করে। আর আমরা সেখানে কি বলছি, ওই দেখো 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 লোকটা কত সুন্দরভাবে একটা মানুষকে ঠকিয়ে বগিয়ে সম্পদটা খুব হাতিয়ে নিল খুব সুন্দরভাবে। বাহ! লোকটা তো খুবই বুদ্ধিমান, খুব চালাক। তো আমাদের সমাজে বুদ্ধিমান কে? যে মানুষকে বেশি ঠকাতে পারে। সই সয়ানে যো পরধনহারি, जो করে দম্ভ সো বড় আচারী। যে দম্ভ করে, অহংকার করে, এই তুমি ওর মন্দিরে যেও না, আমার মন্দিরে এসো না, ওখানে যেও না, ওখানে যাওয়া যাবে না। ও বড় আচারী। जो कहे झूठा मचकरी जाना, যে মিথ্যা কথা বলে, অশাস্ত্রীয় কথা বলে, ও বড় সাধু হয়ে দাঁড়াবে। আর নিরাচারি जो শ্রুতি পাঠ ত্যাগী, কলিযুগ সই জ্ঞানী সই বিরাগী। শ্রুতি মানে হচ্ছে বেদ। যে বলবে যে দেখো এই বেদের ক্রিয়াকাণ্ড সব লাগে না, এই কলিযুগে তো ওসব কোনো কিছুই লাগে না। ওই বেদের কোনো কর্মকাণ্ড লাগবে না, না, না শ্রাদ্ধ লাগবে, না পিণ্ড লাগবে, না অন্নপ্রাশন লাগবে, না চূড়াকরণ লাগবে, না গর্ভাধান লাগবে, না পুংসবন লাগবে। ওসব লাগবে না, যে না কিচ্ছু লাগবে না। চারি যুগে চারি ধর্ম, জীবেরও কারণ। কলিযুগের নাম শুধু নাম সংকীর্তন। তো বাস ওগুলো করলেই হয়ে গেল। আমরা সকলেই ভাবি। আর আমরা ওর পিছনেই লাইন দিয়ে দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকি। বাহ! এই সাধু এতদিন কোথায় ছিল? আমার প্রিয় পরম বললেন, দশবিধ সংস্কার মনে রাখিস নিষ্ঠাসা। অবশ্যই মানতে হবে। এই বিষয়গুলোকে অবশ্যই প্রাধান্য দিতে হবে। ঠাকুর বললেন, আর্য কৃষ্টের যা ব্যাঘাত, খড়গে তোরা কর নিপাত। এই আর্য কৃষ্টিকে ধরে রাখতে হবে। শেষে ঠাকুর তাই আসলেন এই যুগে। আমরা এগুলোকে মানিনি বলে আমাদের বারবার জন্ম হয়েছে। আপনারা যে এই কথাগুলো নতুন শুনছেন এমনটা নয়। আপনারা পূর্বেও এসেছিলেন। আর আমি যে কথাগুলো তার দয়ায় বলছি, আমি আজকে বলছি এমনটাও নয়। আপনারাও হয়তোবা বলেছেন, আমি শুনেছি। এমনটাও হতে পারে। আমি পূর্বেও জন্মগ্রহণ করতে পারি বা করেছি। আমি মানিনি কিছু। সত্যযুগে আমরা ছিলাম, সবাই ছিলাম। হ্যাঁ, সত্যযুগেও আমরা ছিলাম। যখন ঋষি মহর্ষিরা বেদব্যাখ্যান করতেন, উপনিষদ আদি ব্যাখ্যান করতেন, অগস্ত্য আদি, বশিষ্ঠ আদি, আমরা তখনও ছিলাম। কিচ্ছু মানি নাই। আমাদের আবার জন্ম হয়েছে। এই তো ত্রেতা যুগে যখন ভগবান রামচন্দ্র আসলেন, ব্রহ্মর্ষি বাল্মীকি রামায়ণ রচনা করলেন। আমরা বলেছি রামো বিগ্রহবান ধর্মহা। কিচ্ছু মানি নাই। আমাদের আবার জন্ম হয়েছে। ওই তো সেদিনই ভগবান শ্রীকৃষ্ণ যখন দাপর যুগে অবতীর্ণ হলেন, মহামণি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস 18 খানা মহাপুরাণ রচনা করলেন। ভাগবতে ঘোষিত হলো কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। আমরা তখনও ছিলাম। কিন্তু এই আমরাই বলেছি যে না 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 না, ভগবান শ্রীকৃষ্ণ আবার কিসের ভগবান? তিনি পর স্ত্রীর বস্ত্র বস্ত্র ইয়া করেছেন, তো তিনি কিসের ভগবান হবেন? আমরাই তাকে অপবাদ দিয়েছি। আমরা বিভিন্ন ভাবে তাকে তাচ্ছিল্য করেছি। ওই তো সেদিনই যখন গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম হরিনাম করতে করতে গোটা ভারতবর্ষ মাতোয়ারা করলেন, আমরা তখনও ছিলাম। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ,
লহ শ্রীকৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। একবারে দিন গেলে তো হা শ্রীকৃষ্ণ, যে বলে একবার রে, সে যেন আমার হয়, আমি হই তার রে। মহাপ্রভু গাইছেন ভজ শ্রীকৃষ্ণ। আর দেখুন, আমরাই তাকে মেরে রক্তাক্ত করে দিচ্ছি। জগাই মাধের বংশধর তো আমরাই ছিলাম। হ্যাঁ, আমরাই জগাই মাধের বংশধর ছিলাম। বারবার তাকে মেরে রক্তাক্ত করে দিয়েছি। আর তিনি বারবার করে বলেছেন, মেরেছো কলসির কণা, তাই বলে কি প্রেম দেব না? এরপর রামকৃষ্ণ পরমহংসদেব আসলেন। আমরাই তো তাকে তাচ্ছিল্য করেছি। আমরাই তাকে বলেছি, এ শালা পাগল, কি সব বলে, সবাই নাকি মা হয়। এ কি বলে এসব? আমরাই অপবাদ দিয়েছি। আর এই যুগে যখন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আসলেন এই পৃথিবীর মানুষকে রক্ষা করার স্বার্থে, এই পৃথিবীর মানুষকে উদ্ধার করার স্বার্থে, আমরা তখনও তাকে তাচ্ছিল্য করেছি। আপনারা লক্ষ্য করেন, যতবারই তিনি মানুষের শরীর নিয়ে এসেছেন, আমরা ততবারই তাকে অবজ্ঞা করেছি, আমরা ততবারই তাকে তাচ্ছিল্য করেছি, আমরা ততবারই তাক দেখে নাক ছিটকিয়ে দিয়েছি। এত অশ্রদ্ধা আমাদের মনের মধ্যে। এজন্যই আমাদের বারবার জন্ম হয়েছে। শ্রী শ্রী ঠাকুর বললেন, অর্থবিদ্যা যাই না থাকুক, হোস যদি তুই ইষ্টহারা, দুর্যোধন আর রাবণের মতো সবংশতে যাবি মারা। একটু যদি নামের পিছনে ডিগ্রি থাকে, পকেটে যদি কিছু টাকা থাকে, কি অহংকারটাই নেই আমাদের, তাই না? আমার কি আছে বলুন তো? আমি কি নিয়ে এসেছি? একটা বার চিন্তা করে দেখুন। কিছু নিয়ে আসিনি। অথচ চোখের সামনে ভগবান ঘুরে বেড়াচ্ছেন, তাকে ধরছি না, নিজের খেয়াল খুশি মতো চলছি, নিজের ইচ্ছা মতো চলছি। আর যখনই প্রকৃতি ঘপ করে আমাদেরকে ধরে ফেলছে, থাবা দিচ্ছে, আমরা তখন শুয়ে যাচ্ছি, তখন ভগবানের কাছে গিয়ে বলছি, ভগবান আমার ভুল হয়ে গেছে, আর একটিবার মাত্র পৃথিবীতে পাঠিয়ে দাও। ঠাকুর ঠাকুরের কাছে এক লোক এসেছিল যে, ঠাকুর, আমার তো জীবনের 3 ভাগ সময়ই শেষ হয়ে গেল, আমি কি করব ঠাকুর? তো ঠাকুর বললেন যে, ভেবে দেখ। এরপর তিনি একদিন আসলেন, দুদিন আসলেন, 3 দিনের দিন ওই লোকটি আসলো। ঠাকুর মানে চলে যেতে লাগলো। ঠাকুর বললেন, এই তুই যে আসলি, তো আমাকে তো কিছু বললি না। তো ঠাকুর তখন লোকটি ঠাকুরকে বলল যে, ঠাকুর, তুমি আর একটিবার মাত্র আমাকে পৃথিবীতে পাঠিয়ে দাও ঠাকুর। আমি আমার সকল অস্তিত্ব ঘিরে তোমাকে নন্দিত করব ঠাকুর। আমি আমার সকল জীবন ভরে তোমাকে আগলে রাখবো ঠাকুর। তো কাজেই আমরা যখন আমাদের সবকিছু ভুলে, আমরা সবকিছু ছেড়ে যখন তার হয়ে যাই, তখন আমরা নিজেকে উপলব্ধি করতে পারি। প্রথমে অহংটাকে দূরীকরণ করতে হবে। প্রথমে অহংটাকে সরাই রাখতে হবে। তা না হলে কোনোভাবেই কি আসবে না? ভক্তি আসবে না। ঠাকুর বিশ্বাসের কথা সত্য অনুসরণে এত করে বলেছেন, তার বলার মতো নয়। বিশ্বাস থাকতে হবে। আর বিশ্বাস থেকে আসে শ্রদ্ধা। আর শ্রদ্ধা থেকেই ভক্তি। শ্রদ্ধার কথা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইয়ে তু ধর্ম অমৃতম ইদম যথা যুক্তম পর্যুপাসতে, শ্রদ্ধা ধ্যানমৎ পরম ভক্তাস্তে অতীব মে প্রিয়া। শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা না আসলে পরে, যে ভক্ত আমাকে শ্রদ্ধা সহকারে ডাকে, সেই আমার প্রিয় ভক্ত। শ্রদ্ধা নাই তো ভক্তি নাই, আর ভক্তি নাই তো মুক্তি নাই। তো কাজেই শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা থাকলেই ভক্তি আসবে, আর ভক্তি হলেই মুক্তি হবে। ঠাকুর তাই সত্য অনুসরণে বললেন যে, ভক্তিতেই সিদ্ধি। কাজেই আর আমরা আমাদের এই জীবনটাকে সেই হেলায় না ফেলে, আসুন আমরা প্রিয় পরমের চরণে এই জীবনটাকে নিবেদন করি। এটাই হোক আমাদের জীবনের ব্রত,
সবথেকে মহাব্রত এটাই। এর থেকে মহাব্রত আর অন্য কিছু হতে পারে না। ঠাকুর চেয়েছেন যে আমি চাই শুদ্ধ আত্মা। ঠাকুর শুদ্ধ আত্মা চেয়েছেন। মানে ঠাকুর একটু পরিষ্কার হৃদয়ের মন চেয়েছেন। যে মনে হিংসা নেই, যে মনে বিদ্বেষ নেই, যে মনে অহং নেই। ঠাকুর বললেন যে ভক্ত মানে কি আহাম্মক? ভক্ত মানে হচ্ছে অহংযুক্ত জ্ঞানী। তো কাজেই সেই ভক্তই হতে চাই আর হতে চেষ্টা করি। ঠাকুরকে ধরে চলি, ঠাকুরের দেওয়া সেই নির্দেশনায় চলি, আচার্যের দেওয়া নির্দেশনায় চলি। আমরা এতটুকু পরমপিতার শ্রীচরণে প্রার্থনা জানাই। আর আমি ছোট মানুষ, আমার আলোচনায় কোনো ত্রুটি থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় পরমের রাঙা শ্রীচরণে এই প্রার্থনা জানিয়ে আমি আমার আলোচনা এখানেই ইতি টানছি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কচ্চিৎ দুঃখ ভাগ্ ভবেৎ। জয় গুরু।